আসসালামু আলাইকুম। বিনা ঢাকা 64 জেলা ঘোরার মধ্যে আজকে এই মুহূর্তে চলে আসছি সুনামগঞ্জ জেলার শিমুল বাগানে। আজকে আপনাদেরকে আমি সুনামগঞ্জ জেলা এবং শিমুল বাগানটা ঘুরে দেখাবো। চলুন আমার সাথে। সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগে অন্তর্ভুক্ত একটি প্রাকৃতিক সৌন্দর্যময় জেলা। এই জেলা সুরমা নদীর তীরে অবস্থিত, যা সুনামগঞ্জের জীবন, সাংস্কৃতিক, অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। সুনামগঞ্জে হাওর অঞ্চলের জন্য বিখ্যাত। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকা পানিতে ভরে গিয়ে এক অপূর্ব জলরাশির দৃশ্য তৈরি করে। বিশেষ করে টাঙ্গুয়া হাওর দেশের অন্যতম দর্শনীয় স্থান, যেখানে দেশ বিদেশের পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। এ জেলায় সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ। বিখ্যাত মরুভূমি সাধক বাউল কবি হাসান রাজা এই জেলায় কৃতি সন্তান। তার গানের দর্শক আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। সুনামগঞ্জ জেলা 11টি থানা নিয়ে গঠিত হয়েছে। উপজেলার নামগুলি: সুনামগঞ্জ সদর, ছাতক, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দুয়ারে বাজার, তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মদনগড়, বিশম্ভপুর। এই থানাগুলি নিয়ে সুনামগঞ্জ জেলা গঠিত হয়েছে। এ জেলার আয়তন 3747 বর্গ কিলোমিটার। টাঙ্গুয়া হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি বিশাল প্রাকৃতিক জলাভূমি। এটি দেশের অন্যতম বৃহত্তম হাওর এবং প্রাকৃতিক সৌন্দর্য ও জৈব বিচিত্রের জন্য বিখ্যাত। টাঙ্গুয়া হাওর প্রায় 9700 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। বর্ষাকালে পুরো হাওর পানিতে ভরে গিয়ে এক বিশাল সাগরের রূপ নেয়। শুষ্ক মৌসুমে দেখা যায় সবুজ ফসলের মাঠ। এই হাওরটি 2000 সালে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায়। শীতকালে এখানে অসংখ্য দেশি বিদেশি পাখির আগমন ঘটে। বিভিন্ন প্রজাতির মাছ, পাখি, উদ্ভিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান। পর্যটকের কাছে টাঙ্গুয়া হাওর অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। নৌকা ভ্রমণ, সূর্য অস্তের দৃশ্য এবং বর্ষার অপরূপ প্রকৃতি এখানে ভ্রমণকারীদের মুগ্ধ করে। টাঙ্গুয়া হাওর বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। সুরমা নদী বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ নদী। এটি ভারত বরাক নদী থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সিলেট শহরের পাশ দিয়ে প্রবাহিত এই নদী অঞ্চলটি অর্থনৈতিক, কৃষি ও যোগাযোগের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেয়ে আশেপাশে হাওর এলাকা উর্বর করে তোলে। সুরমা নদী শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। নদীর তীরে মনোরম দৃশ্য, নৌকা ভ্রমণ, সূর্য অস্ত ভ্রমণ পিপাসু মানুষের আকর্ষণ করে। সুরমা নদী সিলেট অঞ্চলের প্রাণ এবং প্রাকৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। হাসান রাজার বাড়ি এই সুনামগঞ্জ জেলার লক্ষণীয় গ্রামে অবস্থিত। এটি এখন একটি স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। তার বসতভিটা ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ করে এখানে একটি জাদুঘর গড়ে তোলা হয়েছে, যেখানে তার জীবন ও নানান কর্মের নিদর্শন রাখা আছে। হাসান রাজা ছিলেন একজন জমিদার পরিবারের সন্তান, তবে বিলাসী জীবন ছেড়ে তিনি আধ্যাত্মিক ও মানব প্রেমের পথে এগিয়ে যান। তার রচিত অসংখ্য গান আজও বাংলার লোকসঙ্গীত অমূল্য সম্পদ। হাসান রাজার জন্ম 21 ডিসেম্বর 1854 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 6 ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দ। হাসান রাজার বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বাংলার লোকসংস্কৃতি ও আত্মতৈকিক সাধনার এক উজ্জ্বল স্মারক। শিমুল বাগান বাংলাদেশের সিলেটে অঞ্চলে একটি সুপরিচিত ঐতিহাসিক বাগান। বাগানটি মূলত শিমুল গাছ ও অন্যান্য গাছপালার জন্য বিখ্যাত। শিমুল বাগানের সৌন্দর্য শুধু প্রাকৃতিক সীমাবদ্ধ নয়, এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় উৎসবের কেন্দ্র হিসেবেও পরিচিত। বসন্তকালে শিমুলের ফুল ফোটার সময় বাগানটি পর্যটক ও স্থানীয়দের জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শিমুল বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি স্থানীয় সাংস্কৃতিক। শিমুল বাগান বাংলাদেশের প্রাকৃতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক এক উজ্জ্বল নিদর্শন। সীমান্ত অঞ্চলে পাহাড় সাধারণত দেশের প্রাকৃতিক সীমারেখা হিসাবে কাজ করে। এ ধরনের পাহাড়ে বনভূমি, নদী ও ঝর্ণা থাকে, যা পর্যটক ও স্থানীয়দের জন্য আকর্ষণীয়। পাহাড়ের উপর দিয়ে হেঁটে গেলে প্রশান্তি, শীতল বাতাস এবং প্রাকৃতির সঙ্গে সংযোগের অনুভূতি পাওয়া যায়।